আসসালামু আলাইকুম HSC 24। আহ, আজকের ভিডিওটা খুবই ছোটখাটো একটা ভিডিও হবে। আমার ইনবক্সে অনেকগুলা প্রশ্ন পেয়েছি। তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এখন উদ্ভাসের কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক বা যে কোনো জায়গা থেকে যেটা কিনা নর্মালি অ্যাডমিশনের সময় লাগে সেগুলো এখনই করবো কিনা। আচ্ছা, সেইটার উত্তরটা হচ্ছে যে তোমার যদি মনে হয় যে তোমার এইচএসসির সম্পূর্ণ সিলেবাস শেষ, তোমার সব জায়গার সব ম্যাথ প্র্যাকটিস করা শেষ, হ্যাঁ, সেটা হচ্ছে যে বিভিন্ন যে গাণিতিক পদার্থবিজ্ঞান বলো বা হচ্ছে এসইউ আহমেদ বলো বা কিতাবুদ্দিন স্যারের ম্যাথ বলো, মানে এটা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য বললাম, গাণিতিক পদার্থবিজ্ঞান, এইগুলো যদি তোমার শেষ হয়ে থাকে, তাহলে এবং তুমি যদি এখন আসলে একটা আইডিয়াল টাইম পার করো, যে হচ্ছে যে তোমার আসলে সারাদিন করার মতো কিছু নাই, আহ, একই জিনিস বারবার পড়তে হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি চাইলে এখন উদ্ভাসের প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক বা অন্য যে কোনো জায়গার প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক দেখতে পারো। আচ্ছা, এইবারে হচ্ছে যে আরেকটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে কেতাবুদ্দিন স্যারের বই কি এখনই হচ্ছে এইচএসসির আগে আগে করা উচিত হবে কিনা। তাদের জন্য হচ্ছে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিব। একটা হচ্ছে যাদের এসইউ আহমেদ অলরেডি করা ডান, এসইউ আহমেদ স্যারের বইয়ের সব কিছু করা ডান, তারা সেকেন্ড টাইম যে প্র্যাকটিসটা হচ্ছে যে তোমরা যদি করতে চাও এখন, সেই প্র্যাকটিসটা তোমরা চাইলে কেতাবুদ্দিন স্যারের বই থেকে করে ফেলতে পারো। হ্যাঁ, আর যাদের এসইও আহমেদ স্যারের বইটাই এখন পর্যন্ত শেষ হয় নাই বা যাদের ল্যাক অফ কনফিডেন্স আছে যে আমি এখান থেকে পারি না, তাদের জন্য আমি বলবো যে তোমাদের জন্য এখন কিতাবুদ্দিন স্যারের বইটা তোমরা ধরতে যেও না। হ্যাঁ, যদি দুইটা একসাথে এখন ধরতে যাও, আহ হয়তোবা দেখা যাবে কি কেতাবুদ্দিন স্যারের বইটা তো তুমি শুরু থেকেই করতেছো, তো শুরু থেকে এসি আহমেদ স্যারের বইটাও তুমি মাঝখানে এসে হচ্ছে ফেলায় রাখছো, আর হচ্ছে যে ওই দিক থেকে কেতাবুদ্দিন স্যারের বইটাও হচ্ছে যে তুমি শুরু থেকে আবার শুরু করতে গেলা। সেই ক্ষেত্রে একটা টাইমে দেখা যাবে যে তোমার শুরুর দিকের চ্যাপ্টারগুলো ভালো থাকবে, কিন্তু শেষের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু তুমি আর কুলায় উঠতে পারবা না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আসলে বলবো কি, যে কেতাবুদ্দিন স্যারের বই যে হচ্ছে যে, হ্যাঁ, অনেকে বলে যে অ্যাডমিশনের সময় নাকি হুবহু কমন আসে বা 100% মানে কাজে লাগে। হ্যাঁ, অবশ্যই কাজে লাগে, বাট সব চ্যাপ্টার তো আসলে ওই রকম কঠিন না। সব চ্যাপ্টার থেকে তো কঠিন কঠিন প্রশ্ন বানানোও যায় না, তাই না? তাইলে যেমন মনে করো যে হচ্ছে যে বহুপদী বা জটিল সংখ্যা, হ্যাঁ, মানে এই এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু চাইলেও খুব বেশি কঠিন প্রশ্ন করা কিন্তু সম্ভব না, বা অ্যাডমিশনে আসে না সচরাচর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বা ম্যাট্রিক্স, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো আসলে কেতাবুদ্দিন স্যারের বই থেকে তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি আসলে সাজেস্ট করব যে তোমাদের যদি এইচএসসির আগে এখন যদি এসইউ আহমেদের স্যারের সম্পূর্ণ চ্যাপ্টারগুলো করা হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে কেতাবুদ্দিন স্যারের বইয়ের ক্যালকুলাস পার্টটা দেখতে পারো, গতিবিদ্যা পার্টটা দেখতে পারো, স্থিতিবিদ্যা পার্টটা দেখতে পারো। সম্পূর্ণ বইটা এইচএসসি এর আগে দেখার খুব বেশি দরকার নাই। আর তুমি যদি পারো, তুমি যদি টাইমে সাথে ম্যাচ করে নিতে পারো, তাহলে তুমি পুরো বইটাই দেখে নিতে পারো, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যাদের অবস্থা আসলে একদমই খারাপ, মানে একদমই খারাপ বলতে কি, যে এসিও আহমেদ স্যারের বইটাও আসলে হয়তোবা তাদের 10% বা 20% ফার্স্ট বারের মতো দেখা হয় নাই, তাদের জন্য আমি সাজেস্ট করব তোমরা আমাদের কোর্সে ইনরোল হয়ে যাও, HSC 24 ক্র্যাশ কোর্স অ্যান্ড রিভিশন প্রোগ্রাম। এই কোর্সটার মাধ্যমে তোমরা একটি চাপের মধ্যে হলেও, আমরা তোমাদেরকে চাপ দিয়ে করিয়ে হলেও তোমাদেরকে যেগুলো এইচএসসি পরীক্ষায় আসতে পারে, এই টাইপের ম্যাথগুলো আমরা তোমাদেরকে দিয়ে করিয়ে দিব, এবং ইনশাল্লাহ তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে এইচএসসি পরীক্ষায় যেতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।